আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ডিজাইনটি কয়েকটা ক্লিকের মাধ্যমে ইলাস্ট্রেটর দিয়ে করে ফেলতে পারবেন। তো প্রথমে এটাকে ডিলিট করে নিই। তারপর একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব। শেপটাকে সেন্টারে অ্যালাইন করে দিই। অ্যালাইন করার পর চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে চলে যাব পাথ। পাথ থেকে চলে যাব স্প্লিট ইনটু গ্রিড। তারপর বোঝার সুবিধার জন্য এটাতে টিক চিহ্ন দিয়ে দেব। আর এখানে কিছু সংখ্যা আপনি ইচ্ছা অনুযায়ী নিয়ে নেবেন। যেমন ধরুন আমি রোতে নিয়ে নিলাম 8, আবার কলামে নিয়ে নিলাম 8। তারপর ওকেতে ক্লিক করুন। তারপর চলে যাবেন ইফেক্ট প্যানেলে। ইফেক্ট প্যানেল থেকে চলে যাবেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। তারপর চলে যাবেন পোকার অ্যান্ড ব্লুট। এখন যদি আপনারা এই সংখ্যাটিকে প্লাস করেন তাহলে স্ক্রিনে থাকা এরকম কিছু ডিজাইন দেখতে পাবেন। আবার একইভাবে যদি এই সংখ্যাটিকে মাইনাসের দিকে নিয়ে যান তাহলে স্ক্রিনে থাকা এরকম কিছু ডিজাইন দেখতে পাবেন। তারপর ডিজাইনটি আপনার মন মতো হলো ওকেতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে ডিজাইনটি কয়েকটা ক্লিকের মাধ্যমে ইলাস্ট্রেটর দিয়ে করে ফেলতে পারবেন। তো প্রথমে এটাকে ডিলিট করে নিই। তারপর একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব। শেপটাকে সেন্টারে অ্যালাইন করে দিই। অ্যালাইন করার পর চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে চলে যাব পাথ। পাথ থেকে চলে যাব স্প্লিট ইনটু গ্রিড। তারপর বোঝার সুবিধার জন্য এটাতে টিক চিহ্ন দিয়ে দেব। আর এখানে কিছু সংখ্যা আপনি ইচ্ছা অনুযায়ী নিয়ে নেবেন। যেমন ধরুন আমি রোতে নিয়ে নিলাম 8, আবার কলামে নিয়ে নিলাম 8। তারপর ওকেতে ক্লিক করুন। তারপর চলে যাবেন ইফেক্ট প্যানেলে। ইফেক্ট প্যানেল থেকে চলে যাবেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। তারপর চলে যাবেন পোকার অ্যান্ড ব্লুট। এখন যদি আপনারা এই সংখ্যাটিকে প্লাস করেন তাহলে স্ক্রিনে থাকা এরকম কিছু ডিজাইন দেখতে পাবেন। আবার একইভাবে যদি এই সংখ্যাটিকে মাইনাসের দিকে নিয়ে যান তাহলে স্ক্রিনে থাকা এরকম কিছু ডিজাইন দেখতে পাবেন। তারপর ডিজাইনটি আপনার মন মতো হলো ওকেতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।